তারপরে রান্না বান্নার সমস্যা হইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকার সমস্যা হইতেছে, তারপরে আমার স্বামী কামে রুজি করতে পারতেছে না, অনেক কিছু সমস্যা না, তারপরে একটা গাড়ি নষ্ট হয়ে যেতেছে, পানি ঘরে থাকার মতো কোনো জায়গা নাই, আমরা তো গরিব মানুষ, মনে কোনো থাকতে পারতেছি না। বুক পর্যন্ত পানি, ঘরের ভিতরে পানি, রান্না বান্না নাই, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি। ছেলে মেয়ে শ্বশুর বাড়িতে বলতেছি যে কোনো পরিবেশ থাকলে একটা থান দিবে থাকার জন্য, পরবর্তীতে কি করি না করি এটা পরে দেখা যাবে। অনেক আপাতত ছেলে মেয়ে বাড়িয়ে দিচ্ছি, বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের চলাফেরা অসুবিধা হইতেছে, রান্না বান্নার অসুবিধা হইতেছে, অনেক অসুবিধা হইতেছে। মানে সবার করে পানি উঠে গেছে, খোলাপাড়া দিয়ে সেটা এই হাওড়া নদীর বান ভাঙ্গা গেছে। ভাঙ্গার পরে এই অবস্থা, পুষ্করিণীর মাছ তো হয়ে গেছে, মানে অবস্থা খারাপ, প্রতিটি গ্রামে পানি উঠে গেছে, এই অবস্থা আছে। আমরা এইভাবে ধাক্কা দিছে, আমাদের বাড়ির ঘর দরজায় থাকে সন্দেহ এই অবস্থায়, বিরাট অসহায় অবস্থায় পড়ে রয়েছি। এই গরু বাছুর নিয়ে জমি টমি সব রোয়া টোয়া রাগাই রয়েছিল, সব মাই আমাদের। এখন বর্তমানে এই শাক শাকও করে খাইতে পারতেছি না, এমন অবস্থায় আছে। এখানে থাকার মতন কোনো পরিবেশ নাই, এখানতে ওই গিয়া অন্য গিয়া আমরা এখন অবস্থানে আছি, থাকতেছি এক জায়গা। করতে পারি না, খাইতে পারি না, পানি বেশি। আজকে 2 দিন ধরে পানি বেশি, পরশু দিন কম আসছিল, আজকে 3 দিন ধরে বেশি। আর কি খামো, চিরা টিরা খাইয়া থাই, আর কি করবো। পানির অবস্থা তো খুব ভয়াবহ, যাতে আজকে 2 দিন যাবতে চিরামুড়ি খেয়ে থাকতেছি, আর ঘুম নাই। এই ছাগল মেরা লইয়া বহুত কষ্টতে আছি, এখনো গলা মানে পানি, এই পানির মাঝে সাঁতার কাটতেছি। থেকে হঠাৎ করে এই পানিটা আসার কারণে আমাদের এলাকার আবার একটা পুকুর ছিল, যে পুকুরে সবগুলি মাছ চলে গেছে, এবং তার পাশাপাশি আখাড়া উপজেলার মধ্যে যতগুলি পুকুর আছে সবগুলি পুকুরের মাছ চলে গেছে, এবং প্রত্যেক বাড়ির এবং প্রত্যেক ঘরের ভিতরে বুক সমান পানি, এবং সব মানুষ অনেক কষ্টতে আছে, এবং কারেন্ট নাই, বিভিন্ন সমস্যায় অসুবিধার মধ্যে সব মানুষ আছে, এবং রান্না বান্না পাক শাক অনেক কষ্ট হয়েছে। প্রত্যেক ঘরের মধ্যে গ্যাস নাই, এবং চুলার ভিতরে পানি উঠছে, এবং খুব সংকটে গরু ছাগল হাঁস মুরগি দিয়ে মানুষ অনেক সংকটে আছে।